বিগত ভিডিওতে দেখেছেন যে আমি লাগেজ গুছাচ্ছি কোথাও যাব ঘুরতে। তো আমি কোথায় গেলাম সেগুলোই হচ্ছে এই ভিডিওতে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা হচ্ছে সূর্যি মামার আলো দেখে আমার ঘুম ভেঙে গেল। আসলে কোথাও যদি ঘুরতে যাই বা কিছু করি আমার না রাত্রে আর ঘুম হয় না। কারণ টাইম টু টাইম আমি যেতে পারবো কিনা, কারণ আমি তো সব কাজেই হচ্ছে একটু লেট করি। তো এর জন্য আমি মনে হয় আমাদের বাসায় ৩টা ফোন ছিল, আমি ৩টা ফোনেই হচ্ছে অ্যালার্ম দিয়ে রেখেছি যেন কোনো প্রকার প্রবলেম না হয়, কারণ এক জায়গায় যাওয়ার একটা ব্যাপার থাকে টাইম মেনটেন করা। তো আমি রেডি হয়ে নিচে নেমে গেলাম, তো তার ভিতরে হচ্ছে আমাদের গাড়িটা চলে এসেছে। তো আমরা হচ্ছে এখন আমাদের গন্তব্যস্থানে যাব। আমরা সুযোগ পেলেই হচ্ছে কোথাও ঘুরতে যাই, কারণ আমাদের যেই বয়সটা সেটা হচ্ছে আমরা কখনোই আর পাবো না। তো যতটুকু টাইম পাই আমি মনে করি যে ততটুকু টাইম একটু আনন্দভাবে কাটানো উচিত, একটু ঘোরাফেরা করা উচিত। আর আমার কিন্তু ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। আমি মনে করি যে সবারই না ঘোরাফেরা করতে পছন্দ। বাট অনেক সময় টাইম ম্যানেজ করা, সিচুয়েশন এগুলো সবকিছু না পসিবল হয়ে ওঠে না নিজেদের শখ কিছু পূরণ করার। তো এই তো আমরা চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টে। এয়ারপোর্টে যত কার্যক্রম ছিল সেগুলো সবকিছু ম্যানেজ করে তো আমরা হচ্ছে এখন বসবো। তো আমরা সকালবেলা হচ্ছে একটু হালকা খাবার খেয়ে এসেছিলাম, চাউমিন। তো ভাবলাম যে এখানের খাবারগুলো একটু টেস্ট করি। তো এগুলো এত প্রাইস ছিল, একটা চিকেন সামোসা ওইটার প্রাইস ছিল হচ্ছে ৳৯৫। মানে এরকম প্রাইস। আমি মনে করি যে বাহির থেকে খাবার খেয়ে আসাটাই ভালো হবে। কারণ বাহির থেকে খাবার তো আর ভিতরে অ্যালাউ করে না, আমি যতটুকু জানি। তো কি আর করার, তো এখানে বসে হচ্ছে খাবার খেতেছিলাম। আমরা না আমাদের টাইমের হচ্ছে ১ ঘন্টা আগেই চলে এসেছি। কারণ দেখা যাচ্ছে সকালবেলা সবার বিজি থাকে রোডঘাট, সবাই অফিসে যায়, সবার মানে কাজের জায়গায় সবাই চলে যায়। তো তখন হচ্ছে রোডঘাট অনেক বিজি থাকে। তো ভাবলাম যে লেট হওয়ার থেকে একটু আগে যেয়ে ওখানে বসে থাকবো তাহলে ভালো লাগবে। তো এখানে এসে দেখলাম যে এত লোকজন, মানে আমি বলব যে এখানে না আসলে বোঝাই যায় না যে এই মাসটায় মানুষ এত পরিমাণে ঘোরে। আর এই মাসটাকে আমি না ছুটির মাসই বলি। কারণ সবাই না এই শীত, শীত ভাবে একটু সব জায়গায় ঘুরতে পছন্দ করে। তো তারপর আমি হচ্ছে কলিজা সিঙ্গারাটাও ট্রাই করেছিলাম। ওটাও ভালোই লেগেছিল। তো তারপর হচ্ছে আমরা চলে এসেছি প্লেনের কাছে। তো আমি হচ্ছে কোথায় যাবো সেটা ভিডিওর লাস্টে গেলেই বুঝতে পারবেন। তো এয়ারপোর্ট থেকে না আমাদের পরিচিত সকলের সাথে দেখা হয়ে গিয়েছে। মানে এখানে না অনেকেই এসেছে আমাদের পরিচিত। তো প্লেনেও হচ্ছে আমাদের মেক্সিমাম লোকজনই হচ্ছে পরিচিত ছিল। তো তার জন্য হচ্ছে আরো ভালো লেগেছে। তো তারপর তারা হচ্ছে বিভিন্ন রুলস আমাদের বলছে যে কি করতে হবে বা কি করতে হবে না। তো তারপর হচ্ছে আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে। তো এই সময় আমার একটু ভয়, ভয় লাগতেছিল, কারণ নিচ থেকে উপরে উঠতেছিল তো কেমন যেন লাগতেছিল। বাট তারপরে ঠিক হয়ে গিয়েছে, কারণ প্লেনে এত সাউন্ড ছিল, এর জন্য একটু খারাপ লাগতেছিল। তো এই তো আপনারা হচ্ছে এয়ারপোর্টটা দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি। ইয়েস, আমি কক্সবাজার এসেছি। তো পরের ভিডিওতে থাকছে আমি কোথায় উঠলাম, কীভাবে মজা করলাম, কোথায় খাবার খেলাম, সবকিছু হচ্ছে আমার পরের ভিডিওতে পাবেন। আশা করি আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।